আসসালামু আলাইকুম। আমি জয়নাব সুলতানা। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস নিয়ে। এই অধ্যায়ের শুরুতে আমরা জানব বুলিয়ান আলজেব্রা কি। বুলিয়ান আলজেব্রা হলো গণিত এবং যুক্তিবিজ্ঞানের একটি বিশেষ শাখা, যেখানে কেবল দুটি মান ব্যবহার করা হয়, সত্য ট্রু এবং মিথ্যা ফলস। কম্পিউটার বিজ্ঞানের ভাষায় একে 1 মানে হাই এবং 0 লো হিসেবে ধরা হয়। সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল সর্বপ্রথম এই গাণিতিক পদ্ধতিটি উদ্ভাবন করেন, তাই তার নাম অনুসারে একে বুলিয়ান আলজেব্রা বলা হয়। এ অধ্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লজিক। ইলেকট্রনিক ডিভাইসগুলা দুইটা লজিক নিয়ে কাজ করে। টাইপ 1 হচ্ছে পজিটিভ লজিক, আরটা হচ্ছে টাইপ 2 নেগেটিভ লজিক। পজিটিভ লজিকে যেটা হয়, 0 ভোল্টকে 0 ধরা হয়, 5 ভোল্টকে 1 ধরা হয়। পজিটিভ 5 ভোল্টকে 1 ধরা হয়। এখন এই পাশের তরঙ্গটা একটু লক্ষ্য করেন। এই যে নিচের দিকে যেটা, এটা হচ্ছে 0 ভোল্ট। এটা যখন উপরের দিকে উঠতেছে, এখন এভাবে এই যে উপরেরটা লক্ষ্য করেন, সেটা হচ্ছে কি 5 ভোল্ট। এখানে 5 ভোল্ট মানে হচ্ছে 1 আর 0 ভোল্ট মানে হচ্ছে কি 0। নেগেটিভ লজিকে কি হয়? নেগেটিভ লজিকে মূলত 0 ভোল্টকে 0 ধরা হয়, কিন্তু নেগেটিভ 5 ভোল্টকে ধরা হয় 1। এই ওয়েভের মধ্যে দেখেন, এই অংশটা হচ্ছে কি 0 ভোল্ট। এটা যখন নিচের দিকে নেমে আবার চলা শুরু করলো, এটা হচ্ছে কি নেগেটিভ 5 ভোল্ট। বুলিয়ান আলজেব্রা মূলত পজিটিভ লজিক নিয়ে কাজ করে, তাই সামনে আমরা পজিটিভ লজিক নিয়ে আরো বেশ কিছু বিষয় দেখব। এখন আসি বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলক কি। আমরা বুলিয়ান আলজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 নিয়ে আলোচনা করব। এই 0 মানে 0, 1 মানে 1। তার মানে 0 পরিবর্তিত হচ্ছে না যখন, 1ও পরিবর্তিত হচ্ছে না যখন, তখন সেগুলা হচ্ছে কি ধ্রুবক। ধ্রুবক অপরিবর্তিতই থাকে। এখন বুলিয়ান চলক কি? এখানে আমি লিখেছি কি এ ইকুয়াল টু 0 হতে পারে, 1ও হতে পারে। মানে এই যে এটা একটা চলক, তাই এর মানটা পরিবর্তনশীল। এটা কখনো 0 হতে পারে, এটা কখনো 1ও হতে পারে। এখন আসি বুলিয়ান পূরক কি। এখানে এই যে 0 এর উপর যে প্রতীকটা দিয়েছি, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট বা পূরক চিহ্ন। আমি যখন 0কে পূরক করব, তখন পাবো 1। 1কে পূরক করলে পাবো 0। মানে 0-র কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট 0। এই দুইটাই হচ্ছে কি বুলিয়ান পূরক। বুলিয়ান আলজেব্রায় মূলত 3টা মৌলিক অপারেশন বা ক্রিয়া আছে। প্রথমটা হলো বুলিয়ান যোগের ক্রিয়া বা লজিক্যাল অর অপারেশন, যেটা অনেকটা আমাদের বীজগণিতে আমরা যেভাবে যোগ করি, a যোগ b, এই যোগের মতোই। এরপর বুলিয়ান গুণের ক্রিয়া। এরপর রয়েছে বুলিয়ান পূরকের ক্রিয়া। বুলিয়ান গুণের ক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা লজিক্যাল অ্যান্ড অপারেশন। বুলিয়ান পূরকের ক্রিয়া যেটা, সেটাকে ইংরেজিতে বলা হয় লজিক্যাল নট অপারেশন। এই গুণের ক্রিয়াটা অনেকটা বীজগণিতীয় গুণের মতো। এ গুণ বি যেভাবে করি, ঠিক সেম ভাবে।
তবে এখানে এই অ্যান্ড অপারেশনকে একটা ডট দ্বারা প্রকাশ করা হয়। আর নট অপারেশন যেটা, এটা অনেকটা পূরকের মতোই, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম। এরপর আসি ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতিতে। বুলিয়ান আলজেব্রায় মূলত একটা বৈধ সমীকরণ থেকে অন্য আরেকটা বৈধ সমীকরণ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে কি দ্বৈত নীতি। এই দ্বৈত নীতিতে কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমটা হচ্ছে কি অ্যান্ড অপারেশনকে অর অপারেশনে পরিবর্তন করা। এরপর রয়েছে অর অপারেশন থাকলে সেটাকে অ্যান্ড অপারেশনে পরিবর্তন করা, আর জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝি। এখানে দেখেন 0.1 ইকুয়াল টু 0, এটা অ্যান্ড অপারেশন। এখন আমি যদি শূন্যর সাথে 1 গুণ করি, আমার গুণফল হয় কত? 0। তাহলে সমীকরণটা একটা বৈধ সমীকরণ। এখন দেখেন এই বৈধ সমীকরণের উপর আমি আরেকটা বৈধ সমীকরণ তৈরি করব। তাহলে কি করতে হবে? এই 0-র পরিবর্তে 1, অ্যান্ড অপারেশনটা অর অপারেশনে পরিবর্তন হবে, 1টা 0 হবে, ইকুয়াল এই 0টা 1 হবে। এখন এই যে আরেকটা সমীকরণ তৈরি হলো, এখানে দেখেন তো 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, যেটা একটা বৈধ সমীকরণ। তার মানে এভাবে আমরা একটা বৈধ সমীকরণ থেকে ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতি অ্যাপ্লাই করে আরেকটা বৈধ সমীকরণ পেলাম। এরপর আসি a প্লাস 0 ইকুয়াল টু a। আমি 0-এর সাথে যাই যোগ করি সেটা ওইটাই পাবো। এখন এখানে a হচ্ছে একটা ভেরিয়েবল যার মান 0 অথবা 1 হতে পারে। এখন 0-এর সাথে 0 বা 1 যেটাই যোগ করি না কেন আমরা ওই মানটাই পাবো। এখন আসি, এটা যেহেতু একটা বৈধ সমীকরণ, এটার উপরে আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি। এ অপরিবর্তিত থাকবে, অর অপারেশন অ্যান্ড অপারেশনে পরিবর্তিত হবে। এরপর এই যে 0 সেটা 1-এ পরিবর্তন হবে, এ আবারও যেভাবে আছে সেভাবে থেকে যাবে। এখন এই যে আরেকটা সমীকরণ পেলাম, এখানে দেখেন এর সাথে 1 গুণ করলে কি এ হয় না? তাহলে এটা তো ঠিকঠাকই আছে এবং এটা বৈধ সমীকরণ। এভাবেই একটা বৈধ সমীকরণের উপর যখন আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতি অ্যাপ্লাই করি, আরেকটা বৈধ সমীকরণ পাই। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। এরপরে বাকি অংশটুকু নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।